হ্যালো, আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এ স্টুডেন্টরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা দেখব গুগল অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় আর গুগল অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কিভাবে একটা সার্চ অ্যাড দিতে পারি। তো গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমাদের প্রথমে যেতে হবে গুগল গুগল অ্যাডসে। এই গুগল অ্যাডস লিখে আমরা সার্চ করব সার্চ বারে। তো আমরা এখানে গেলাম। প্রথমে আমরা একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। এর জন্য আমরা google.google.com এ যাওয়ার পরে এখানে স্টার্ট নাও বাটনে ক্লিক করব। স্টেপ ভেরিফিকেশন হচ্ছে। এখন আমরা প্রথমে আমাদের জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। gmail.com এ দিয়ে আমরা এখানে ইমেল নাম্বার আর পাসওয়ার্ড দিলে আমাদের লগ ইন হয়ে যাবে। আমাদের অলরেডি একটা অ্যাকাউন্টে লগ ইন করা আছে। তো আমরা কি করব, এখন ads.google.com এ যাব। ads.google.com এখানে যাওয়ার পরে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য এই প্রথমে সলিউশন যে ইয়াটা আছে, বাটনটা আছে, ওখানে আমাদের প্রেস করতে হবে। প্রেস করে কিওয়ার্ড প্ল্যানে যেতে হবে। তারপর গো টু কিওয়ার্ড প্ল্যানারে গেলাম। গো টু কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার পরে এখানে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরির একটা আসবে। তো আমরা নিউ গুগল অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এরপরে আমাদের এই ধরনের একটা পেজ আসবে। এই পেজের মধ্যে আমরা নিচে ওয়ান টু পার্সোনালাইজ গাইডেন্স ফ্রম এ গুগল অ্যাড এক্সপার্ট বাই মেসেজ, কোন মেসেজ, এটা আমরা নো করে দিব। আর টিপস অ্যান্ড ট্রিক্স এটাও নো করে দিব। এই দুইটা নো করে দিলে আমাদের গুগল অ্যাকাউন্টে যে জাঙ্ক মেইল ওগুলো আসার সম্ভাবনা কম থাকে। তো এটা আমরা সাবমিট করে দিলে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে এক্সপ্লোর ইউ কিওয়ার্ড প্ল্যানার, এটাতে আমরা ক্লিক করলে আমরা এখন কিওয়ার্ড প্ল্যানার তথা গুগল অ্যাড অ্যাকাউন্টে আমরা চলে আসবো। এখান থেকে আমরা সিলেক্ট করে যেসব অ্যাড অ্যাকাউন্ট এখনো প্রোগ্রেসে আছে এগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি, রিমুভ ইট। তারপরে আমরা যখন একটা অ্যাড দিতে চাইবো, অ্যাড দেওয়ার সময় আমরা এখানে ক্রিয়েট প্লাস যে মেনুটা আছে ওখানে আমরা ক্লিক করব। ক্লিক করে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে সেলস অ্যাড দেওয়ার জন্য আমরা এখান থেকে এটা ক্লিক করতে পারি। একটা হচ্ছে লিডস অ্যাড দেওয়ার জন্য, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস কনসিডারেশন, লোকাল সাইট ভিজিট। আর একটা আছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল গাইডেন্স।
তো আমরা যদি এই ধরনের অপশনগুলো ক্লিক করি তাহলে কিন্তু নিচে আরেকটা অপশন আসবে, সেখানে যে আমাদের যে আমাদের নিচের অপশনগুলোতে অনেকগুলো অপশন মিসিংও থাকতে পারে। এই জন্য আমরা সবসময় ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল গাইডেন্সটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে আমাদের নিচেই অনেকগুলো ক্যাম্পেইন অ্যাভেলেবেল হয়ে যাবে। আমরা যে কোনো ইচ্ছা মতো আমাদের পছন্দ মতো একটা ক্যাম্পেইন আমরা সিলেক্ট করতে পারি। তারপর এখানে আমরা সার্চ ক্যাম্পেইন যেটা আছে ওইখানে ক্লিক করব। সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপের মধ্যে গিয়ে আমরা সার্চ ক্যাম্পেইনে সিলেক্ট করব। তারপরে এখানে আরেকটা অপশন আসবে, সিলেক্ট দ্য রেজাল্ট ইউ ওয়ান্ট টু গেট ফ্রম দিস ক্যাম্পেইন। তো আমাদের কি ধরনের রেজাল্ট চাই, আমরা কি ওয়েবসাইট ভিজিট চাই, ফোন কল চাই, অ্যাপ ডাউনলোড চাই। তো আমরা সার্চ অ্যাডে সবসময় আমরা ওয়েবসাইট ভিজিটে চাই। তো এই কারণে আমরা ওয়েবসাইট ভিজিটটা সিলেক্ট করব। আর আমাদের এখানে একটা ওয়েবসাইট অ্যাড্রেস অ্যাড করে দিতে হবে। আমরা আমাদের যে আয়াত স্কিল ডেভেলপমেন্ট সেন্টার অফিসিয়াল অ্যাড্রেস iitatskills.com ওইটা সিলেক্ট করলাম। তারপরে আমরা কন্টিনিউ বাটনে প্রেস করলাম। কন্টিনিউ বাটন প্রেস করলে নিচে আরেকটা অপশন ওপেন হয়ে যাবে। নিচের অপশনে কি কি আছে, চুজ গোলস ইউ উড লাইক টু ফোকাস অন। এখানে পারচেস আছে, ফর্ম সাবমিশন ফ্রম ইউর অ্যাড, ফর্ম সাবমিশন ফ্রম ইউর ওয়েবসাইট, সাইন আপ, পেজ ভিউ। তারপরে এই আমরা যদি সি মোরে ক্লিক করি তাহলে আরো আরেকগুলো অপশন ওপেন হয়ে যাবে, যেগুলো এখানে আছে সেলস, পারচেস, সাবস্ক্রিপশন, অ্যাড টু কার্ট, বিগিন, চেক আউট, লিডস এর অনেকগুলো অপশন আছে। তো আমরা আমাদের সার্চ এটা সাধারণত মানুষ পেজ ভিউটা বাড়াতে চাই, তাহলে পেজ ভিউ বাড়ানোর জন্য আমরা অ্যাডটা দিব। এটা দেওয়ার পরে এখানে আমাদের ক্যাম্পেইন নেম সিলেক্ট করার একটা অপশন আছে। এখানে পেজ ভিউ অপশনটা সিলেক্ট করার পর নিচে একটা সেট আপ বাটন নামে একটা বাটন ক্রিয়েট হবে। ওখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের গোল, যেটা আমাদের এই ক্যাম্পেইনের গোলটা সিলেক্ট করে দিতে পারি। যেমন আমরা কোন পেজটা ভিউ করাতে চাই, আমরা কি হোম পেজ ভিউ করাতে চাই নাকি সেল পেজ ভিউ করাতে চাই। তো এখানে যদি আমরা সিলেক্ট করি, যেমন iatskill.com এ গিয়ে আমরা যদি শপ নামে যদি কোনো একটা পেজ থাকে, আমরা যদি ওখানে ভিজিট বাড়াতে চাই তাহলে আমরা শপ এই ইউআরএলটা সিলেক্ট করে দিতে পারি। তাহলে গুগল এমনভাবে আমাদের অ্যাডটা অপটিমাইজ করবে যেন সব পেজে ভিজিট সবচেয়ে বেশি থাকে। তো আমরা যেহেতু আমাদের হোম পেজেই ভিজিটটা বাড়াতে চাই, তো এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, এটা যেমন আছে তেমনই থাকবে। আমরা এটাকে ক্যান্সেল দিব, এটাকে আমরা এডিট করব না আপাতত। এটা আমরা আমাদের চাহিদা অনুযায়ী পরবর্তীতে এডিট করতে পারি। আমরা এখানে একটা ক্যাম্পেইনের নাম দিব। ক্যাম্পেইনের নাম দিব গুগল সার্চ অ্যাড নাম্বার 1। আমরা এইভাবে একটা ক্যাম্পেইনের নাম দিলাম। Turn on enhanced conversion for your account. Enhanced conversion uses info customer provided on your website as a email address, which can improve measurement and optimize your campaign. This setting will apply to eligible conversion in your account. So এটা এই অংশটা অন করে রাখলে আমাদের কনভার্সন রেটটা বাড়ার সম্ভাবনা থাকে, এই কারণে আমরা এটা অন করে রাখবো। তারপর আমরা অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে প্রেস করব। অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে যখন আমরা প্রেস করব তখন নিউ ক্যাম্পেইনের জন্য যে বিডিং, যেটা অর্থাৎ আমরা হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, আমরা কিসে ফোকাস করতে চাই, আমরা কনভার্সনে ফোকাস করতে চাই। কনভার্সন মানে কি হবে, আমাদের পেজের ভিজিট বাড়াতে হবে। তারপরে আমরা সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন, আমরা সিপিএ টার্গেট কস্ট পার অ্যাকশন কত দিব, এটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। যেমন আমরা একটা পেজ ভিজিটের জন্য কত দিতে পারি, আমরা একটা পেজ ভিজিটের জন্য $0.01 সেট করে দিতে পারি। তারপর কাস্টমার অ্যাকুইজিশন বিড ফর নিউ কাস্টমার অনলি, এটাও সিলেক্ট করে দিতে পারি, অথবা এটা অফ করে দিতে পারি, যেহেতু এখানে আমাদের এরর দেখাচ্ছে।
এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে ক্যাম্পেইন সেটিং, ক্যাম্পেইনটাকে আমরা কোথায় কোথায় ভিউ করাতে চাই। সার্চ নেটওয়ার্ক মানে গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এসইআরপি বলে, গুগলের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে ভিউ করাতে চাই। একটা ডিসপ্লে নেটওয়ার্ক, গুগলের অনেকগুলো পার্টনার আছে, তাদের নেটওয়ার্কে যদি আমরা এটা ডিসপ্লে করাতে চাই তাহলে আমরা এটা সিলেক্ট করতে পারি। তো আমরা দুইটাই সিলেক্ট করতে পারি, সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক। এরপরে আমরা এখানে লোকেশন সিলেক্ট করে দিব। লোকেশন আমরা বাংলাদেশ, অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ আছে, এটা নাতে আমরা একটা বাংলাদেশ দেবো। তারপরে ইনক্লুড প্রেজেন্স অর ইন্টারেস্ট, পিপল ইন রেগুলারলি অর হু হ্যাভ শোন ইন্টারেস্ট ইন ইউর ইনক্লুড লোকেশন রিকমেন্ড। আমরা এটাই প্রথমটাই সিলেক্ট করে দেবো যেহেতু এটা রিকমেন্ডেড আছে। আর এখানে যদি আমরা বাংলাদেশ সিলেক্ট না করে শুধু ঢাকা সিলেক্ট করতে চাই তাহলে আমরা অ্যাড অ্যানাদার লোকেশন এটা সিলেক্ট করবো। এখানে গিয়ে আমরা ঢাকাটা সিলেক্ট করে দেবো, ইনক্লুড, ঢাকাটা ইনক্লুড করে দিলাম। অ্যাডভান্স সার্চে গেলে আমরা পুরোটা লোকেশনটা দেখতে পাবো, কোথায় কোথায় আমরা সিলেক্ট করেছি। যেমন ইনক্লুডের সাথে সাথে আমরা এখানে এক্সক্লুডও করে দিতে পারি, কোনো একটা লোকেশন অথবা রেডিয়াস অনুযায়ী আমরা রাখতে পারি। এখানে বিভিন্নভাবে আমাদের সার্চের লোকেশনটা আমরা সিলেক্ট করে দিতে পারি। ওকে, এরপর ল্যাঙ্গুয়েজ, কোন কোন ল্যাঙ্গুয়েজের অডিয়েন্সদেরকে আমরা টার্গেট করবো। এখানে ইংলিশ দেওয়া আছে, আমরা সাথে সাথে বাংলা ও বেঙ্গালি, যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকেও আমরা সিলেক্ট করব। তো অডিয়েন্স সেগমেন্টসে গিয়ে আমরা অডিয়েন্সদেরকে তাদের ডেমোগ্রাফি, তাদের ইন্টারেস্ট, তাদের বিহেভিয়ার, এগুলো অনুযায়ী আমরা অডিয়েন্সদেরকে টার্গেট করতে পারি। যেমন হোয়াট ডেমোগ্রাফি, প্যারেন্টাল স্ট্যাটাস, তারা কি প্যারেন্টস নাকি প্যারেন্টস না, কত বছরের, তাদের ছেলে মেয়েদের বয়স কত, এই অনুযায়ী আমরা সিলেক্ট করতে পারি। যেমন টডলার্স, ইনফ্যান্টস, টডলার্স, স্কুল, গ্রেড স্কুল, এভাবে আমরা সিলেক্ট করে দিতে পারি। তারপরে হোয়াট দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিটস অনুযায়ী আমরা এখানে সিলেক্ট করতে পারি তারা কোন কোন টপিকসের উপর ইন্টারেস্টেড। তারপরে ইন মার্কেট, ইউ ডাটা সেগমেন্ট, এখানে সার্চে গিয়ে আমরা যদি লিখি ডিজিটাল মার্কেটিং লিখলে দেখেন এখানে অ্যাডভার্টাইজিং, মার্কেটিং সার্ভিস এটা আসতেছে, ইমেল মার্কেটিং সার্ভিস, বিজনেস সলিউশন, ওপেন অনলাইন কোর্স, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, সিআরএম সলিউশন, এ ধরনের অনেকগুলো ইন্টারেস্ট বেস টপিক চলে আসে। তো আমরা এভাবে আমাদের ডিটেল টার্গেটিং করতে পারি। এখানে অবজারভেশন আর টার্গেটিং আছে। অবজারভেশন মানে হচ্ছে এই আমাদের যেই আমরা অডিয়েন্স সেগমেন্টে যে আমরা ডিটেল ডেমোগ্রাফিগুলো দিয়েছি সেই অনুযায়ী এই গাইডেন্স অনুযায়ী গুগল কি করবে, তাদের অডিয়েন্সগুলোকে টার্গেট করবে। আর যদি আমরা টার্গেটিং দিই তাহলে শুধুমাত্র যারা এই সকল টপিকসের উপর ইন্টারেস্টেড সেই ধরনের অডিয়েন্সদেরকে ন্যারো করে ওদের টার্গেট করে আমাদের অ্যাডটা দেখাবে। এরপরে ব্রড ম্যাচ কিওয়ার্ড, এরপরে আমরা এখানে ব্রড ম্যাচ কিওয়ার্ডের মধ্যে ব্রড ম্যাচ কিওয়ার্ড ইউজ ব্রড ম্যাচ কিওয়ার্ড ফর ইউর এন্টায়ার ক্যাম্পেইন, এটা অন রাখবে। তারপরে আমাদের মোড সেটিং এ ক্লিক করলে অ্যাড রোটেশন, অপটিমাইজ প্রেফার ফর বেস্ট পারফর্মিং অ্যাডস, এটা আমরা অন করে দিব। এরপরে মোড সেটিংসে যাব, স্টার্ট অ্যান্ড এন্ড ডেট, একটা এন্ড ডেট আমরা সেট করে দিব। স্টার্ট ডেট হচ্ছে 4 সেপ্টেম্বর আজকে থেকে, অন ডেট আমরা এখানে দিতে পারি একটা নাম দিলে আমাদের একটা যতক্ষণ পর্যন্ত আমাদের বাজেট শেষ না হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। আর যে যদি আমরা একটা ডেট দিই তাহলে ওই ডেট পর্যন্ত আমাদের একটা চলবে। যেমন আমরা দিলাম 28 সেপ্টেম্বর পর্যন্ত। তো মোড সেটিং এ গেলাম, অ্যাড শিডিউল, অ্যাডটা কি সারাদিন চলবে নাকি কোন কোন সময় চলবে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। আমরা যদি অ্যাডটা শুধু আমাদের অফিস টাইমে চালাতে চাই তাহলে আমরা
এই স্যাটারডে টু সানডে এটা দিলাম, স্যাটারডে টু সানডে অথবা মানডে টু ফ্রাইডেস। এভাবে আমরা একটা ডেট সিলেক্ট করে দিতে পারি। এখানে টাইমও সিলেক্ট করার অপশন আছে। আমরা অল ডেট অন রাখি। একটা অ্যাড যদি সারাদিন চলে তাহলে এইখান থেকে ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ক্যাম্পেইন ইউআরএল এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। তবে এটা নিয়ে করার দরকার, এটা অ্যাডভান্স সেটিংসে। ব্র্যান্ড ক্যাম্পেইন ইউআরএল এখানে আমরা কোনো কিছু পরিবর্তন করবো না, এটা যেমন আছে তেমনই থাকবে। এরপরে আমরা নেক্সটে যাব। নেক্সট যাওয়া হবে কিওয়ার্ড এন্ড অ্যাসেট জেনারেশন। এটা এই অপশনটা আসবে এখানে, গেট হেল্প ক্রিয়েটিং ইউর অ্যাডস, অর্থাৎ এটা এআই জেনারেটেড একটা অপশন আর চলে আসতো। আমরা এটাকে এআই জেনারেটেড না করে এটা স্কিপ দিব। স্কিপ দিলে আমরা এখানে ম্যানুয়ালি আমাদের ক্যাম্পেইনটা তৈরি করতে পারবো। ম্যানুয়ালি ক্যাম্পেইন তৈরি করলে এখানে গেট কিওয়ার্ড সাজেশন, আমরা যখন আমাদের ইউআরএলটা দিব, এন্টার প্রোডাক্ট এন্ড সার্ভিস, এখানে আমরা দিব ট্রেনিং সেন্টার দিলাম। তারপরে এখানে আমাদের যে ওয়েবসাইট থেকে ওরা কিছু কিওয়ার্ড নিয়ে নিবে, এর সাথে আমরাও কিছু কিওয়ার্ড অ্যাড করে দিতে পারি, যেমন ডিজিটাল মার্কেটিং কোর্স, ওয়েব ডিভেলপিং এন্ড কোর্স, গ্রাফিক আমরা কিছু কোর্স অ্যাড করে দিলাম, ঠিক আছে। এরপর আমাদের ফাইনাল ইউআরএল, এখানে ফাইনাল ইউআরএলটা অ্যাড করে দিতে হবে, যে ইউআরএলটা উপরে শো করবে https। আমরা ফাইনাল ইউআরএল অ্যাড করে দিলাম। ডিসপ্লে পাথ, আমরা কোন পাথটা দেখাতে চাই, তাহলে আমরা এখানে যদি হোম অ্যাড করি তাহলে হোমটা উপরে শো করবে, এই হোম উপরে হোমটা শো করবে। আমরা এটা ডিসপ্লে পাথ যেটা, এটা যেহেতু আমরা আমাদের মেইন অ্যাড্রেসে আমাদের অডিয়েন্সের ট্রাফিককে ফ্লো করাতে চাই, তো আমরা আমাদের এখানে ডিসপ্লে পাথটা ব্ল্যাঙ্ক রাখবো। এখানে হেডলাইন অলরেডি নিয়ে নিয়েছে, জেনারেটেড করেছে। আমরা চাইলে আরো কিছু হেডলাইন অ্যাড করে দিতে পারি, যেমন কমপ্লিট প্রাইভেট প্রোগ্রাম, প্রাইভেট ট্রেনিং। এদিকে লিখলাম ডিজিটাল মার্কেটিং কোর্স, তারপরে গ্রাফিক ডিজাইন ডিজাইন course of development, short course। এভাবে আমরা কয়েকটা হেডলাইন অ্যাড করে দিতে পারি। তারপর আমাদের এখানে ডেসক্রিপশন অ্যাড করে দিতে হবে। আমরা অলরেডি ডেসক্রিপশন কিছু আছে, আমরা এআই দিয়ে কিছু ডেসক্রিপশন জেনারেট করে এখানে অ্যাড করে দিতে পারি। যেমন আমরা আমাদের জনপ্রিয় এআই chatgpt.com এ গেলাম, তারপর এখানে লিখবো আমরা একটা কমান্ড প্রম্পট লিখবো। কমান্ড প্রম্পটটা কি হবে, রাইট এ website meta PTM description in 100 letters, course। এটা আমরা লিখলাম।
আমরা কপি করলাম, এখানে ডেসক্রিপশনে আমরা এটা অ্যাড করে দেবো। তো এখানে ডেসক্রিপশনটা একটু বড় হয়ে গেছে, আমরা একটু শর্ট করে দিব, যেমন পিপিসি এতটুকু থাকলো। এখানে আমরা কিছু সাইট লিঙ্ক অ্যাড করে দিতে পারি। সাইট লিঙ্ক মানে হচ্ছে আমাদের আমাদের ওয়েবসাইটে যেই সব পেজগুলোতে আমরা আমাদের অডিয়েন্সদের ভিজিট বাড়াতে চাই সেই সব পেজের লিঙ্ক। তো সাইট লিঙ্ক এর প্রথম টেক্সট হবে যে এনরোল নাও। এখানে আমরা লিঙ্কের অ্যাড্রেস দিব এনরোল নাও, তারপরে ডিসকাউন্ট ফ্রি কোর্স। get 10% discount in all courses. Free course is free course available. তারপর আমরা একটা ফাইনাল ইউআরএল দিব, মানে ইউআরএলটা কি হবে https://digital marketing। এরপরে আমরা একটা সাইট লিঙ্ক দিতে পারি, যেমন graphic design course description। learn using AI। Learn graphic design using AI। Use tools। আমরা ফাইনাল ইউআরএল এখানে লিখতে পারি https://graphics। এবার আমরা আরেকটা সাইট লিঙ্ক দিতে পারি, একটা 3 নম্বর একটা সাইট লিঙ্ক দিতে পারি become a web developer in 3 কেন গরম হলে কি হবে? ল্যাপটপ আরে কারেন্ট নেই ইচ্ছা থাকলে কি হবে? কারেন্ট আসবে না। কারেন্ট না আসলে আমাদের কোম্পানি
প্রত্যেক মিনিটে কয়েক লাখ টাকা প্রোডাকশন হয় পুরো ফ্যাক্টরি একটা হবে পুরো ফ্যাক্টরি একটা দিন ফাইনালি ওয়েব ডেভেলপমেন্ট আমরা তিনটা সাইট লিংক দিয়ে দিলাম, ঠিক আছে? একটা পাওয়ার করলে একটা পুরো শহর চালাবো নাজ ভাই, তারপর আমরা ক্রিয়েটিভ বাটনে ক্লিক করলাম। আমাদের সাইট লিংকে দেওয়া হয়েছে কল আউট। আমরা যদি কল আউট কিছু টেক্সট দিতে চাই, কল আউট টেক্সট আমরা এখানে দিতে পারি। কল আউট টেক্সট আমরা দিতে পারি, আমরা দিলাম enroll now for আচ্ছা তো হালকা পাশে enroll now enroll now এই enroll now get discount এভাবে আমরা কিছু অ্যাড করতে পারি। তবে আমরা সেভে গেলাম, কল আউট বাটনে অ্যাড করলাম। মোর অ্যাসেট টাইপ, সেখানে আমরা কিছু অ্যাসেট যোগ করে দিতে পারি, যেমন আমরা কল বাটন, প্রাইসেস, আমরা প্রাইসেস অ্যাড করতে পারি। যেমন প্রাইস অ্যাসেট, কারেন্সি দিব আমরা বিডিটি। প্ল্যান বন্ধ এখানে আমরা বিভিন্নভাবে অ্যাসেট যোগ করতে পারি। এখানে অনেক কিছু প্রাইস যোগ করার অপশন আছে, প্রমোশন যোগ করার অপশন আছে, অ্যাড প্রমোশন, মনিটর ডিসকাউন্ট। কলসে গিয়ে আমরা যেমন আমরা এখানে একটা আমাদের একটা নাম্বার অ্যাড করে দিতে পারি, যে নাম্বার থেকে আমাদের কল আসবে। তো আমরা লিখলাম 017123456। পাসওয়ার্ড হলো এখানে কলটা অ্যাড করা হচ্ছে না, যাই হোক লিড ফর্ম অ্যাড করতে পারি আমরা এখানে গিয়ে। লিড ফর্ম, এখানে আমরা কোনো একটা গুগল ফর্ম থেকে কোনো একটা ফর্ম অ্যাড করে দিতে পারি। নেম, ফোন নাম্বার, সিটি, অনেক কিছু অ্যাড করা হচ্ছে। অ্যাড ইউআরএল আছে। তো এই বিস্তারিত এইসব অ্যাড অন গুলো আমরা অ্যাড করে আমরা আমাদের অ্যাডকে আরো বেশি সমৃদ্ধ করতে পারি। তো আমি নেক্সটে গেলাম। নেক্সট একটা বাজেট, ডেইলি বাজেট সিলেক্ট করা আছে। আমরা ডেইলি বাজেট $22 দিলাম। আর এখানে আমরা কাস্টম ডেইলি বাজেটটা সিলেক্ট করতে হবে। কাস্টম ডেইলি বাজেট যেমন ধরেন আমরা এখানে জাস্ট $20 দিলাম। এবার কাস্টমারকে ডেইলি বাজেট সিলেক্ট করে দিলাম। এরপর নেক্সটে গেলাম।
নেক্সটে যাওয়ার পর একটা ওভারভিউ আসবে, আমরা আমাদের এখানে কি কি সিলেক্ট করলাম, কি কি দিলাম, সবকিছুর ওভারভিউ আসবে। এরপরে আমরা যদি পাবলিশ ক্যাম্পেইন এই বাটনটাতে ক্লিক করি, আমি আপনাদের হাইলাইট করে দেখাচ্ছি। এই বাটনটাতে ক্লিক করলে আমাদের ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। তো এটা ছিল আপনাদের কিভাবে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আর গুগলে একটা সার্চ অ্যাড কিভাবে দিতে হয় এই সম্পর্কিত একটা ক্লাস। আশা করি আপনারা সবাই বাসায় এটা প্র্যাকটিস করবেন, অথবা আপনাদের কম্পিউটার ল্যাবেও প্র্যাকটিস করবেন। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ।